এই যে অনির্দিষ্ট মামলা, ভুয়া মামলা, গায়েবী মামলা, এইগুলো যারা করে এদেরকে যদি সাইজ না করা যায় এবং এই ধরনের মামলা দিতে গেলে যারা মামলা দেবে আগে তাদের শাস্তিটা যদি নিশ্চিত করা না যায়, এগুলো চলতে থাকবে। একটা স্ক্রল দেখছি, গুরুত্বপূর্ণ খবরটি। সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টের। সুনির্দিষ্ট মামলা ছাড়া, মামলা তো হয়েছে, সেটা কি অনির্দিষ্ট? তা তো না। ওই যে হত্যা মামলা করে দিল, জুলাই অভ্যুত্থানের অমুক নিহত তমুক নিহত, তার মধ্যে ঢুকাই দিল। এখন কোনটা নির্দিষ্ট, মানে কোনটা সুনির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট, এটা বোঝা তো মুশকিল। কথা হলো কি, এই যে অনির্দিষ্ট মামলা, ভুয়া মামলা, গায়েবী মামলা, এইগুলো যারা করে এদেরকে যদি সাইজ না করা যায় এবং এই ধরনের মামলা দিতে গেলে যারা মামলা দেবে আগে তাদের শাস্তিটা যদি নিশ্চিত করা না যায়, এগুলো চলতে থাকবে। খায়রুল হকের পক্ষে আমি ছাপাই গাচ্ছি না। বিচারপতি খায়রুল হক তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিছে এবং ধ্বংস করার মধ্য দিয়ে এই যে স্বৈর শাসনের বীজ রোপণ করছে। যেমন একটা গাছের বীজ রোপণ করা হয়, তারপর সেই বীজ থেকে চারা হয়, তারপরে গাছ হয়। খায়রুল হক সেই কাজটা করছে এবং আমাদের এখানে এই সুশীল বুদ্ধিজীবী, এই বিচারপতি, সাংবাদিক, শিক্ষক, তারা এই কাজটাই করছে। হাসিনা এমনি এমনি স্বৈরশাসক হয়নি, তার আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা এইরা মানে বাতাস দিছে, ওই যে বীজ বপন করছে। খায়রুল হকের অপরাধ অনেক বড়, মনে করেন 100টা কেন 1000 মানুষকে হত্যার চেয়েও বড় অপরাধ সে করছে। সেই সংক্রান্ত যদি কোনো বিচার বা ধারা থাকে এবং যদি না থাকে, সেটা মানে অন্তর্ভুক্ত করে তার বিচার করা উচিত। কিন্তু ওই জুলাই হত্যা মামলার নামে ওই কি বলে রিক্সা চালক রফিক বা সবজি বিক্রেতা শফিক, তার জন্য একটা মামলা করে দেয়া হলো যে তার ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে। এই সমস্তগুলি একেবারে এত হাস্যকর যে খায়রুল হকের এত বড় অপরাধটা এটা ঢাকা পড়ে যায়। খায়রুল হকটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, শুধু নির্বাচন ব্যবস্থা না, একটা নির্বাচন ব্যবস্থার সাথে গণতন্ত্র সম্পর্ক যুক্ত থাকে, একটা দেশের সভ্যতা যুক্ত থাকে। তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সভ্য ব্যবস্থাকে একদম শেষ করে দিছে এই খায়রুল হকদের মতন লোকরা। দেখেন না, একজন বিচারপতি, একজন আমাদের যে মানিক, না কিভাবে কলা পাতার উপর শুয়েছিল, এই কলা পাতার উপর শুয়ে থাকা লোকটা কত বড় বিপজ্জনক, কত বড় দলবাজ, কত বড় দলদাস, সেটা তো আমরা দেখছি টকশোতে। ওই চ্যানেলের অ্যাঙ্কর যে দীপ্তির সাথে তার আচরণ দেখলাম না, এগুলো হলো কুলাঙ্গার, এগুলি একেবারে কি বলবো মুখ দিয়ে। আমি তো খারাপ শব্দ কখনো ব্যবহার করতে পারি না, উচিতও না, করিও না। ভয়ঙ্কর অন্যায় করছে এই সমস্ত লোকগুলো। খায়রুল হক ওই সিরিজের একজন মানে মাথা। তো বলছিলাম যে এই যে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে, তো মামলা তো সুনির্দিষ্ট হয়, মামলা কি অনির্দিষ্ট হয় নাকি? কিন্তু ওই যে গায়েবী মামলা, তার মানে হাইকোর্ট বুঝাইতে চাই যে এই সমস্ত গায়েবী গণহারে মামলা করা, এই সমস্ত লোক যাতে না করা হয় প্রধান বিচারপতি প্রতিনিধি। তো সেটা বন্ধ করাটার জন্য একটা আইন করা দরকার, যে মিথ্যা ভুয়া মামলা দিলে আগে ওইটার শাস্তি হবে, তাহলে বহু মামলা কমে যাবে এবং এই ধরনের কেউ করতে সাহস পাবে না।